হাদিসের কথা বলার জন্য কোনো পারমিশন দেওয়া হয় নাই, কোনো অনুমতি দেওয়া হয় নাই, ঠিক কিনা? সম্মানিত সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখেছি আমাদের এই দেশে যখন কোনো বেহায়াপনা গান বাজনার অনুষ্ঠান করা হয় তখন কোনো পারমিশন আর অনুমতির প্রয়োজন হয় না। কিন্তু যখন এদেশে আল্লাহর জমিনে যে দেশে ৯৫% মুসলমান থাকে, এদেশের কোরআনের মাহফিল করতে গেলে অনুমতির পর অনুমতি নিতে হয়। এমনকি বাংলার ইতিহাসে এমন ঘটনা আছে, ওয়াজ মাহফিল করবে কিন্তু এতেও অনেক মানুষকে চা খাওয়ার জন্য পয়সা দিতে হয়েছে, ঠিক কিনা? সম্মানিত সংগ্রাম সাথী বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা সুযোগ করে দিয়েছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা দেখেছি যে আমাদের এই দেশে যে দেশে ৯৫% মুসলমান বাস করে, যে দেশে ৯৫% মুসলমান বাস করে, সে দেশে গান বাজনাগুলোর মধ্যে, সে দেশে বেহায়াপনা গান বাজনাগুলোর মধ্যে পুলিশ পাহারা দেওয়া হয়। আর এরকম ওয়াজ মাহফিলগুলোর মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়, বলেন ঠিক কিনা? বেহায়া নাচ গানে পুলিশ দিছে পাহারা, বেহায়া নাচ গানে পুলিশ দিছে পাহারা, কোরআনের মাহফিলে ১৪৪ ধারা করছে জারি। মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেলে রেখে, মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেলে রেখে এই কোরআনের আওয়াজকে কি বন্ধ করতে পেরেছে? এটা তো তোমাদের ডিজিটাল দেশ, হায়রে এটা তো তোদের ডিজিটাল দেশ। সম্মানিত সংগ্রাম সাথী বন্ধুগণ, আমরা দেখেছি যে আমাদের এই দেশে যে দেশে ৯০-৯৫% মুসলমান বাস করে, এদেশে গান বাজনা করলে কোনো অনুমতি লাগে না। কিন্তু যে দেশে ৯৫% মুসলমান বাস করে, এদেশে কোরআনের কথা বলতে গেলে, কোরআনের কথা বলতে গেলে প্রশাসনের অনুমতি লাগবে কেন? কারণ আমরা কার গোলাম? আরো জোরে বলেন, আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। এদেশে কোরআন ও হাদিসের কথা বলবো, এই পারমিশন আমাদেরকে দিয়েছেন কে? আরো জোরে বলেন, দিয়েছেন কে? এই জন্য সম্মানিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখেছি ৯৫% মুসলমান যদি আমরা এদেশে বাস করি, ৯৫% মুসলমান এদেশে বাস করার পরেও আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না, সেই বিশ্ব নবীকে নিয়ে, সেই বিশ্ব নবীকে নিয়ে সেই নাস্তিক মুরতাদরা, কিছু নামধারী মুসলমান, কিছু কুলাঙ্গার আপনার আমার কলিজার টুকরা, আপনার আমার জানের সেই প্রিয় নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে মন্তব্য করে। কাজেই সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আজকের এই সেমিনার থেকে স্পষ্ট ঘোষণা হলো, যারা আল্লাহর নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করবে, যারা আল্লাহর নবীকে অপমান করবে, এরা হলো নবীর দুশমন। আর নবীর দুশমনের কোনো ধর্মীয় পরিচয় নাই, নবীর দুশমনের কোনো রাষ্ট্রীয় পরিচয় নাই, নবীর দুশমনের কোনো বংশীয় পরিচয় নাই। নবীর দুশমনের পরিচয় একটাই, ও বিশ্ব মানবতার দুশমন, ও মানবতার দুশমন, ও বিশ্ব সভ্যতার দুশমন, ও আল্লাহর নবীর দুশমন, ও আমাদের জানের দুশমন, ঠিক কিনা? কাজেই সংগ্রাম সাথী বন্ধুগণ, এখনো সময় আছে, এখনো সময় আছে। আমরা মুসলমানরা যদি এখনো সচেতন হই, সেই নাস্তিক আর রামবামগুলো পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না, ঠিক কিনা? সম্মানিত সাথী বন্ধুগণ, আমরা মুসলমান, আল্লাহর বান্দা, আমরা আল্লাহর হুকুম মানব, আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের তাফসীর আমরা শুনবো। এখানে মানুষের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, ঠিক কিনা? ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।